হ্যালো ভিয়ার্স, আজকে আমি পাট শাক দিয়ে মটর ডাল বানাবো। পাট শাকটা ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি, তারপরে পাট শাকটা কেটে নিয়েছি ভালোভাবে। মটর ডালটা 10 মিনিট ভিজিয়ে রেখেছি। মটর ডালটা আগে আমি বয়েল করে নেব 2 সিটি দিয়ে। প্রেসার কুকারে দিতে হবে। আর মটর ডালে দেওয়ার জন্য একটা টমেটো নিয়েছি কুচিয়ে। আর ডালটা করার জন্য ফোড়ন দিতে হবে পেঁয়াজ, রসুন 6-7 কোয়া নিয়েছি কুচিয়ে, জিরে ফোড়ন, আদা গ্রেটারে করে নিয়েছি অল্প 1 ইঞ্চি মতন, আর তেজপাতা, শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিতে হবে। আর নুন হলুদ এটা তো আছেই। এই আজকে আমার রেসিপি হবে মটর ডাল দিয়ে পাট শাক। গ্যাসটা ধরিয়ে নিলাম, নিয়ে প্রেসার কুকারে ডালটা দিয়ে দিলাম। এর ভিতরে সামান্য নুন হলুদ দিয়ে বয়েল করে নেব, 2 সিটি মারব। তাহলে গ্যাস কড়াইটা বসিয়ে দিয়েছি। আবার ডালটা প্রেসার কুকারে সিটি মারা হয়ে গেছে। এইবারে আমি কড়াইতে তেল দেবো। ডালটা আমার সিটি মারা হয়ে যাচ্ছে, মটর ডালটা। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে। 2 শুকনো লঙ্কা ফোড়ন দেব, জিরে ফোড়ন দেব, একটা তেজপাতা ফোড়ন দেব, সামান্য হিং ফোড়ন দেব, তারপর রসুনটা দিই। 8-10টা রসুন কুচিয়ে রেখেছিলাম, সেই রসুনে রাবড়ি সামান্য একটু ভেজে নেব। এবার একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা করবো। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এর ভিতরে 1 ইঞ্চি মতন আদা আমি এটা গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছিলাম। আদাটা দেবো। এটা দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে, আদাটা যাতে গন্ধ না ছাড়ে। ফোড়নটা একটা সুন্দর গন্ধ ছাড়ছে। আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পাট শাকটা দিয়ে দেবো। পাট শাকটা দিয়ে একটু নেড়ে নেবো। শাকটা
একটু সামান্য ভাজা ভাজা করবো, যাতে লোদ লোদ ভাতটা না থাকে। আর তার জন্য পাট শাকটা সবসময় আগে কেটে, আগে কাটবেন না, আগে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নেবেন, তারপরে পাট শাকটা কেটে দেবেন। তাহলে কী হবে, পাট শাকে যে একটা রোজ রোজ ভাব থাকে, সেই ভাবটা আসে না। এর ভিতরে আমি নুন অ্যাড করবো, হলুদ দেবো, দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম। শাকটা একটু ভাজা ভাজা করে নিয়ে, তাহলে আর ওই ভাবটা আসবে না। পাট শাকটা আমার ভাজা ভাজা মতন হয়ে গেছে, অল্প ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি মটর ডাল যে সিদ্ধ করা ডালটা ঢেলে দেবো। ডালের ভিতরে নুন দিয়ে আমি সিদ্ধ করেছি, এই জন্য নুনটা হয়তো আর একটু দিতে হবে না। একটু জল গরম করে দিতে হবে। সামান্য গরম জলের ভিতরে দিয়ে দিলাম, প্রেসার কুকারটা ধুয়ে। সামান্য চিনি দেব, এবার একটু ঢেকে 2 মিনিট হতে দেবো। আমার পাট শাক দিয়ে মটর ডালটা হয়ে গেল। এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার মটর শাক দিয়ে, মটর দিয়ে পাট শাক রেসিপিটা হয়ে গেছে। আমি এটা সার্ভ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।